নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক দিন পরে আজকে মাছ ধরতে আসলাম। প্রায় ২ মাস অপেক্ষা করেছি। কারণ আমরা অনেক ধরনের কাজের ব্যস্ততার মধ্যে আর মাছ ধরতে আসতে পারিনি। তাই আজকে অনেক সময় বার করে আজকে মাছ ধরতে আসলাম। আর মাছ ধরতে আসাটাও অনেকটা লেট হয়ে গেল আমাদের। কারণ এত আজকে এখন এই মুহূর্তে ১টা বাজে। ১টার সময় সচরাচর কোনোখানে মাছ ধরতে আসা হয় না। তাও আমরা ভাবলাম যে অল্প একটু সময় আছে, তাও চলুন একটু মাছ ধরেই আসি। তাই আমরা সেই আশাতেই আসলাম এখানে মাছ ধরতে। তো আজকে আমাদের সাথে রয়েছে সঞ্জিত ভাই। সঞ্জিত ভাইকে তো আপনারা এর আগেও দেখেছেন অনেক ভিডিওতে। সে ভালো মাছ ধরতে পারে আর তার মধ্যে অনেকটাই অভিজ্ঞতা আছে। তো আমরা আজকে যেখানে মাছ ধরতে আসলাম সেখানকার আগে পরিবেশটা দেখুন। এত সুন্দর একটা পরিবেশে আমরা মাছ ধরতে আসলাম যে মাছ ধরবো তো অবশ্যই, তার সাথে পরিবেশটাকেও এনজয় করতে পারছি, এটাই সবথেকে বড় কথা। আজকে আপনাদের আমি চার সম্পর্কে কিছু বলবো না, কারণ চার আমরা সেরকম ভারী কিছু করিনি। জাস্ট একটু হিমুরের সাথে একটু মিঠা চার দিয়ে দিয়েছিলাম, তাতেই আমাদের মনে হয় কাজ হয়ে যাবে। তার সাথে একটু খোল দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা এই যে জায়গাটা দেখুন আপনারা, যে এত সুন্দর, যেদিকে চারিদিকে কাশবনে ভরা, সাথে রয়েছে সবুজ ধানে ঘেরা জায়গা, আর চারদিক থেকে একটা সুন্দর হাওয়া আসছে। যে হাওয়াটায় আমাদের এখানে গরম আছে ঠিকই, কিন্তু গরমটা সেভাবে গায়ে লাগছে না কিন্তু। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো যে আপনারা সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কারণ আমরা অনবরত কন্টিনিউ মাছ ধরে যাচ্ছি। মাছ আমরা যেখানে চার করেছি সেখানে সুন্দর মাছ চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। আর আমাদের সঞ্জিত ভাই কন্টিনিউ একের পর এক মাছ ধরেই যাচ্ছে। আপনাদের এই ভিডিওটি দেখে একটা সময় হয়তো মনে হতে পারে যে আমরা একটা মাছই বারবার তুলছি, কিন্তু না। কারণ এখানকার সব মাছগুলোর সাইজই একই সাইজ। আর আমরা কন্টিনিউ মাছ ধরে যাচ্ছি। আপনাদেরকে শেষে যখন মাছ দেখাবো তখন আপনারা বলবেন যে হ্যাঁ, ঠিকই আছে। আরেকটা কথা ঠিক, যে আমরা যখনই যেখানেই মাছ ধরতে যাই না কেন, আমরা সেখানে মাছ পাই অথবা না পাই, আমরা সম্পূর্ণ জেনুইনটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। এখানে আমরা অনেকক্ষণ ধরেই মাছ ধরছি, কিন্তু তার ফাঁকেই পুকুরের যে মালিক, সে এসেছিল আমাদের এখানে মাছ ধরা দেখতে। তখন তার সাথে আলোচনায় বললাম যে সব এক ধরনের মাছ কেন? তখন সে আমাদের বলল যে সব এক ধরনের মাছ বলতে এখানে বড় মাছের পরিমাণ একটু কম আছে। আছে, একদম যে নেই তা না। কারণ আমরাও দেখতে পাচ্ছি যে চারিদিক দিয়ে সুন্দর মাছ দেখা যাচ্ছে, কিন্তু ছোট মাছের পরিমাণটা বেশি। আর এই ছোট মাছের পরিমাণটা বেশি হওয়ায় বড় মাছ আর আমাদের চারে ঘিরছে না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু যাই হোক, ছোট মাছ থাকলেও আমরা ছোট মাছগুলোকেই তুলতে থাকি। তার মিডলে যদি একটা বড় মাছ লেগে যায় তাহলে তো ভালোই কথা। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টস করে বলবেন যে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। আর আপনারা জানেন, যারা এখানকার যারা প্রকৃত মাছ শিকারী, যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন, তারা জানেন যে মাছ ধরার জন্য ঠিক সময়ের কোনো ব্যাপার থাকে না। মাছ যদি খেয়ে থাকে তাহলে অল্পটুক সময়ের মধ্যে আপনি অনেক মাছ পেয়ে যাবেন। আর যখন যদি না খায় তাহলে কিন্তু আপনি সারাদিন বসে থাকলেও আপনাকে মাছ ধরবে না। এটাই মাছ ধরার নিয়ম। কিন্তু আজকের এখানকার পরিবেশটাও ভালো, ওয়েদারটাও একদম শান্ত পরিবেশের। আমরা মাছ ধরছি যেহেতু, তাই অনবরত মাছ ধরেই যাচ্ছি। এক সাইজের হলেও মাছগুলোর সাইজগুলো একদম যে খারাপ তা নয়। প্রায় 250-300 গ্রাম করে প্রত্যেকটি মাছ আমরা ধরতে পারছি। কিন্তু আমাদের আজকে মাছ ধরতে আসার সময় একটা বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল। সেটা হচ্ছে আমরা আজকে মাছ ধরার জালটা নিয়ে আসিনি। আর এই জালটা না নিয়ে আসাতে একদিকে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে এতক্ষণ ধরে মাছ ধরলাম ঠিকই, কিন্তু আমাদের মনে একটু হলেও আফসোস আছে যে আমরা হয়তো আর একটু তাড়াতাড়ি আসলে আরও বেশি করে মাছ ধরতে পারতাম। কিন্তু যাই হোক, এখন আর এখানে যারা অভিজ্ঞ মাছ শিকারী আমার এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলবো যে যদি আপনারা আমাদের এই মাছ ধরার
ভিডিওটি থেকেও যদি ভালো কিছু অপশন আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতো করে আমরা মাছ ধরার জন্য। আর আজকে আমরা এখানেই মাছ ধরাটা শেষ করছি। আর আজকে কতগুলো মাছ পেয়েছি সেটা আগে দেখুন। আর সব মাছগুলো দেখুন, সব মাছগুলো আপনাদের যে বলেছিলাম যে প্রত্যেকটা প্রায় একই রকম সাইজ, কিন্তু মাছগুলো একদম খারাপ নয় সাইজগুলো। প্রত্যেকটা মাছই 250-300 গ্রাম করে আছে। আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমাদের এই চ্যানেলে আগের থেকে জড়িত হয়ে আছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ।